নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রেমের গল্প। প্রেম, ফুলমণির প্রেম। সাঁওতাল মেয়ে ফুলমণি মজুরিনী খেটে বেড়াত। সুন্দরী কালো মেয়ে। মাথায় মেয়ের একটু দীর্ঘাঙ্গী যারা হয় তাদের দেহে একটি ছন্দ থাকে। দীর্ঘাঙ্গী সাঁওতাল মেয়েদের এই ছন্দ পরিশ্রমের ফলে মনোহর থেকে সুমনোহর হয়ে ওঠে। ফুলমণির দীর্ঘাঙ্গী তো বটেই, এবং তার দেহ ছন্দ সুমনোহারিণী তো বটেই, তার উপর আরও কিছু আছে, যার জন্য বলছি সে সুন্দরী। সুন্দর তার দুটি চোখ। চোখের সৌন্দর্য তার প্রবা সৌন্দর্য নয়, সে সৌন্দর্য কথা কয়। মুখখানি তার এমন মনোহারিণী ছন্দময়ী, দেহের থেকেও সুন্দর। তার উপর চুল আছে এক রাশ। সকালবেলায় টামনা কাঁধে ফেলে ঝুড়িটা মাথায় নিয়ে সঙ্গিনীর হাত ধরে গায়ে ঢুকে আমার বাগানের ফটকের সামনে দাঁড়াতো। ফুল ভেঙে খোঁপায় পড়বে। ফটকের দুদিকে দুটো বোগেনভেলিয়ার গাছ, একটাতে সাদা এবং গোলাপি দু রঙের ফুল ফোটে। ওই ফুলের ওপর তাদের খুব ঝোঁক। আমার দেশের বাড়িতে একটি বাগান আছে, লোকে খুব তারিফ করে। বাগানটি সুন্দরী বটে। আমার নিজেরও ঝোঁক আছে। আমার চেয়েও ঝোঁক বেশি আমার ছোট ভাইয়ের। আমি কলকাতা থেকে গাছ নিয়ে যাই, সে লাগায়, জল দেয় এবং আরও গাছ এনে লাগায় নানান জায়গা থেকে। প্রচুর সার দেয়। গাছগুলি বন্য হয়ে বড় হয়ে ওঠে। নিচে ঘাস জন্মায়, একটা অরণ্যশ্রী, যা মানুষের কাছে, অন্তত শহরবাসীর পক্ষে পীড়াদায়ক তাই হয়ে ওঠে। আমি যখন যাই তখন এই সব গাছ ছাঁটাই করি, বাছাই করি, কিছু কিছু গাছ তুলেও দিতে দিই এবং নিচে ঘাস আগাছা তুলে পরিষ্কার করাই। আমি দেশে গেলেই মজুরের দরকার হয়। খবর পাঠিয়ে দিই, মাঝি মেঝেনরা আসে খাটে। মেজেনরা ফুল পড়তে ভালোবাসে। তারা খাটুক বা না খাটুক, এসে দাঁড়ালেই তাদের বলি, কি চাই? তারা বাংলায় বলে। একটি বিচিত্র টানের সঙ্গে বলে, কেনে ফুল? বলি, কোন ফুল? ওইটো। নে। ছোটবাবু বকবে না? না, আমি বলবো। তারা খুশি হয়ে ফুল নিয়ে যায়, সে গোলাপ থেকে বোগেনভেলিয়া পর্যন্ত। ছোট ভাই গনগন করলে বলি, দেখ, কমলাকান্তের দপ্তরে আছে গরু কার, না যে দুধ খায় তার। সে প্রসন্ন গোয়ালিনী দাম দিয়ে কিনে থাক আর রোজ তাকে পেট পুড়ে খাওয়াক, তা সত্ত্বেও। সুতরাং ফুল তার যে পড়ে, যে গাছ লাগায় তার নয়। মেছেনগুলো দাঁড়িয়ে শুনে হাসে। মানে বুঝিয়ে দিলে সে হাসিতে জল তরঙ্গে সুর বেজে ওঠে। এসব কথা ফুলমণির একার কথা নয়, সুতরাং থাক। সেদিন ফুলমণি বোগেনভেলিয়া ভেঙে খোঁপায় পড়ে এসে দাঁড়ালো। বাবু, বাগানে খাটবো, লিবি না? বুঝলাম খাটনি মেলেনি। বললাম, কজন আছিস? বললে, কজনা আবার, আমরা দুজনা। সে আর তার সঙ্গিনী। আমি মেয়েটির মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই কথা বলছিলাম। মন বলছিল, বাহ, এ তো দেখি অপরূপা মেয়ে।
ভাবলাম ফটো তুলে নেব। আগে ওকে দেখেছি, কিন্তু এত সুন্দর তো ছিল না। মেয়েটি যেন যৌবনে পৌঁছেছে, ফুল ফুটছে বলে মনে হলো। সে আবার বললে, কি বলছিস বল কেনে? আমাকে এমন করে দেখছিস কেনে? হ্যাঁ? গ্রীবাটা একটু বেঁকে গেল আপনা আপনি। বললাম, দেখছি তুই খুব সুন্দর রে দেখতে। অপর মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এ মেয়েটি রাগ করে বললে, সে সবাই জানে, তা তুই বলবি কিনে? সুন্দর যে, তাকে সুন্দর বলবো না? দেখবো না? না, বলবি না, দেখবি না। এখন বল, খাটুন নিবি? নেব, খাট। কিন্তু তোকে তো এর আগে দেখিনি রে, তুই এখানকার? ঠিক এই সময় এলো আমার নাতনি খুকু। খুকু এখন খুকু বললে রাগ করে। তাকে বলতে হয় শ্রীমতী শকুন্তলা দেবী, না মুখার্জি। কলেজের ছাত্রী, কলকাতা থেকে আমার সঙ্গে এসেছে। এই গ্রামেই তারও বিদ্যালয়। কলকাতায় পড়ে, আমার কাছেই থাকে। আমারও দুর্ভাগ্য, তারও দুর্ভাগ্য। থাক সে কথা। তার বাপ শান্তিশঙ্কর, তার কথা মনে পড়লেই পৃথিবী কালো হয়ে যায় আমার কাছে। এক মুহূর্ত অবসর দিন পাঠক, আমি আত্মসংবরণ করে নিই। শকুন্তলা উৎসাহ ভরে দাদু বলে ডেকে ফটকে এসে ঢুকল। কোনো একটা উৎসাহজনক সংবাদ সে আনছিল, কিন্তু সে থমকে দাঁড়িয়ে গেল। বললে, বাহ! মেয়ে দুটি কাজে লাগবার জন্যে যে মুখে ফিরেছিল, ঠিক তার উল্টো মুখ থেকে শকুন্তলা এসে তাদের মুখোমুখি দাঁড়িয়েছে এবং মুগ্ধ হয়ে বললে, বাহ! মেয়ে দুটিও শকুন্তলাকে দেখে অধিকতর বিস্মিত হয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। আমি বুঝেছিলাম। বললাম, কি? শকুন্তলা বললে, ভারী সুন্দর তো। বললাম, কে? এই মেয়েটি। এবার মেয়েটি বললে, তুই ভারী ভালো, খুব সুন্দর। এবার কেউ খিলখিল করে হাসলে না ওরা। আমি বললাম, কে বেশি সুন্দর, মেঝেন না বাবুদের মেয়ে? খুকো বললে, মেঝেন। মেঝেন ঘাড় নেড়ে বললে, তু বাবুদের বিটি। খুকু বললে, তুই। তু। খুকু বললে, দাদু তুমি সত্যি বলো তো? বলবো? মাঝিন রাগ করবি না? না, সত্যি বলবি। দুজনেই সুন্দর। এরপর খিলখিল করে হেসে উঠল দুটি মেয়েতেই। তারপর মেঝেন বললে, তুই খুব ভালো বাবু, তুই খুব ভালো। আরেকটি মেয়ে, সে এতক্ষণ পর্যন্ত নির্বাক ছিল, শুধু যোগ দিয়েছে খিলখিল হাসিতে। আর অন্য সময় সঙ্গিনী গলা ধরে কাঁধের উপর থুতনি রেখে মুচকি মুচকি হেসেছে। এবার সে বললে, খুব চালাক বটিস তু বাবু। এরপর ঘণ্টাখানেক পর হঠাৎ কানে এলো গানের সুর, রবীন্দ্রসঙ্গীত। গাইছে শকুন্তলা। সে গাইছে, কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। গানের সুর আসছে বাইরে থেকে, অর্থাৎ বাগানের ভিতর থেকে। রৌদ্রে কোথায় গান গাইছে? মনে কাব্য জেগেছে বলে বিরক্ত হলাম আমি। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম
ফটকের এপাশে অর্থাৎ ভিতরে বাগানের মধ্যে বোগেনভেলিয়া আর একটা আউজ গাছের পরস্পরে মিলনে যে একটি ছায়া ঘন কুঞ্জবনের সৃষ্টি হয়েছে, সেখানে খুকু এবং আমার ভাইঝি ঝুমু সাঁওতাল মেয়ে দুটিকে নিয়ে আসর পেতেছে। খুব নিবিড় আসর। খুকু গান শোনাচ্ছে। ভারী ভালো লাগলো আমার। সরে এলাম জানালা থেকে। খুকুর গান শেষ হলো। এরপরই সাঁওতালি সুর এলো কানে। দেখলাম, হ্যাঁ, ওই মেয়েটাই গাইছে। ধরতে চেষ্টা করে কান পাতলাম সজাগ করে। উপরকুলি নামকুলি মিলিনগা, সেখানে সিজোড়া কদম গাছ। কদমতলা যেও না রে যেও না, তোমারও বিয়া হবে না। তোমারও বিয়া চূড়া হবে না রে হবে না। কদম্ব গাছে ফুল ফুটিছে, কদম ফুলে হলুদ রঙে সাদা দাগ। গায়ে লেগে বিয়া হবে না। হঠাৎ কোথা হতে উচ্চ কণ্ঠে কে বলে উঠল, ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। খুব জমিয়েছিস তো দুপুরবেলা। কে বললে আমি জানতাম, গলার আওয়াজেই বুঝেছিলাম। শকুন্তলার দাদা, মেডিকেল কলেজের ছাত্র, আমারই নাতি শ্রীমান প্রশান্ত শঙ্কর। কিন্তু আমরা বলি এস, অর্থাৎ অশান্ত শঙ্কর। শকুন্তলা বলে, না দাদু, এস। গলার সঙ্গে মিলিয়ে নিও। পিএস বাগানের ওপারের আলসের মতো পাঁচিলটায় হাত দিয়ে প্রায় ডাকাতের মতো লাফ দিয়ে পড়ল ভিতরে। চমকে উঠল তরুণীর দলটি। সাঁওতাল মেয়ে দুটি চমকে উঠে কয়েক হাত সরে গিয়ে দাঁড়াল। শকুন্তলা বললে, তুই তো আচ্ছা অভদ্র দাদা। পিএস বললে, মানিলাম সব কথা। শকুন্তলে নহ তুমি সে মন্থরা। বাঁধিয়া মন্থরা ঝুঁটি, হে কলহ পড়ায় না। মানিলাম সব, কিন্তু এই দ্বীপ্রহরে ছায়াঘন কুঞ্জবনে এমন সুন্দর গান মন্থরার দাদাটিরে করিল পাগল। তাই হনুমানের মতো লাফ মেরে পড়লে উপ করে। তাই হনুমানই হলাম, কিন্তু গান বন্ধ হলো কেন? কে গাইছিল? এবার সে দূরে দাঁড়ানো সাঁওতাল মেয়ে দুটির মুখপানে চেয়ে মুগ্ধ হয়ে রইল। তারপর বললে, সি ইজ ভেরি বিউটিফুল মন্তরা। ও আমার মিতিন। তোর মিতিন? ওয়ান্ডারফুল। তাহলে তো আমি মিতিনের দাদা। মিতে হতেই বা দোষ কি? এই মাঝি, এ তোর মিতিন? হ্যাঁ, আমরা মিতিন হলাম। তবে আমি তোর মিতে, ওর দাদা, কি বল? না। না কেন? এবার সঙ্গিনী মেয়েটি বলে উঠল, তাহলে ও আর বিয়া হবে না বাবু। বলে সে হেসে উঠল। কেন? মাঝি ছেলেগুলো রাগ করবে। হ্যাঁ। এবার শকুন্তলা পরিহাস করলে, তা বেশ তো, ওর সঙ্গেই তোর বিয়ে দিয়ে দেব। খিলখিল করে হেসে উঠলে এবার সঙ্গিনীটি। মেয়েটি বললে, যা তা বলিস না মিতিন। শকুন্তলা বললে, তা না হয় মিতিন হবি না, আমাদের বউ হবি। কেনে? তা হব কেনে? হবি না কেন? নাতি এস বা এস দাঁড়িয়ে নির্লজ্জের মতো হাসছিল। মেয়েটি বললে, তোদের বাড়ির বউ হলে মাথাতে শান মানে ঘোমটা দিতে হবে, পাখি খেতে পাবো না,
খরগোশ খেতে পাবো না। নাতি বললে, হাঁড়িয়া খেতে পাবো না। বল বল। হ্যাঁ, সেটাও বটে। শকুন্তলা বললে, সব পাবি। আমার দাদাও বন্দুকে পাখি মারে, মারবে, খরগোশ মারবে। সঙ্গিনীটি এতক্ষণ ধরে হেসে উল্টেই পড়ছিল। সে বললে, তোর দাদা বাঘ মারতে পারে, বুনো শুয়োর মারতে পারে। ও যাকে ধরেছে সে বাঘ মেরেছে। নাতি বললে, আমিও না হয় বাঘ মারব। লাড়বি, সে তো লাড়বি। নাতি বললে, সাক্ষী থাক চন্দ্রসূর্য, সাক্ষী থাক দেবগণ। নাতিটি আমার মেডিকেল কলেজে পড়লেও থিয়েটার প্রিয়। সুদর্শন চেহারা, লম্বা চওড়া। কলেজের থিয়েটারে এর মধ্যেই আধা হিরো থেকে 12 আনা হিরোর পাটে উঠেছে। শকুন্তলা এবার দাদাকে বললে, হলো তো, এবার হলো তো? কি হলো? ড্যাবা ড্যাবা চোখে শেরের চশমা পরে ব্যাঙের মতো গ্যাঙর গ্যাং করে বক্তৃতা করে ভাবতিস ভারী বীর। এবার হলো তো? ফুলমণির কাছে হেরে গেলি, দূর দূর। ব্যাপারটা কত দূর এগোতো জানি নে, কিন্তু মনে হলো এই কাণ্ডজ্ঞানহীন আধুনিক ও আধুনিকাটি রহস্যাচ্ছলে মাত্রা ছাড়িয়ে হয়তোবা একটা বিশ্রী কাণ্ডই ঘটিয়ে বসবে, যেটা অন্তত ওই সরল সহজ অর্ধবর্ণ আদিম নারীটির পক্ষে অসহনীয় অপমানকর হয়ে উঠবে। সুতরাং এ সময় পিতামহের আবির্ভাব না হলে নাটক বিয়োগান্তই হয়ে উঠবে। আমি গলা ঝেড়ে সাড়া দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালাম। বললাম, ওহে ছোকরা এবং ওগো সাঁওতালনির সখী, শোনো তো। বলি, ব্যাপারটা কি? কেন দাদু? কেন? আমি ওদের লাগিয়েছি কাজ করতে, আর তোমরা ভাই বোন ওদের কাজ বন্ধ করে ইয়ার্কি শুরু করেছ। আর মেঝে, তোরাও কাজ বন্ধ করে ওদের সঙ্গে জুটেছিস। সঙ্গিনীটি বললে, কি করব বাবু, ওরা কাজ করতে দিচ্ছে নাকি? এ মেয়েটি বললে, দেখ কেনে, এ বাবুটো তামাশা করছে। তারপর সঙ্গিনীকে বললে, দেলা, অর্থাৎ চল। ওরা কাজ করতে লাগলো। আমি নাতি নাতনিকে বললাম, ওদের নিয়ে পরিহাস করতে নেই ভাই, ওসব করো না। কোথায় কোন দোষ ধরবে ওরা, কিংবা মনে আঘাত পাবে। তুমি সব শুনেছ বুঝি? শুনেছি বই কি, বুড়ো হলেও মানুষ তো। বুড়ো বয়সে বাসরে মালা নিয়ে বিছানায় বসতে নিষেধ, কিন্তু তোমাদের বাসরে আড়ি পাতার অধিকার তো যায়নি। শ্রীমতী শকুন্তলে যখন কালো হরিণ চোখ গান শোনাচ্ছিলে, তখন থেকে কৌতুক সরস চিত্তে সবই শুনেছি। ওয়ান্ডারফুল মেয়ে দাদু। কীরকম? ওর সব কথা শুনলাম তো, ওয়ান্ডারফুল। সেই তো জিজ্ঞেস করেছি গো। মেয়েটির সঙ্গে শকুন্তলার ভাব করতে ইচ্ছে হয়েছিল, সেটাও সৌন্দর্য মাধুর্যের জন্য। কখন গিয়ে ওরা সেখানে কাজ করছিল, সেখানে গিয়ে দাঁড়িয়েছিল, সে ঠিক ওর খেয়াল ছিল না। সেখানে দাঁড়িয়ে আপন মনে ওই গানটা গাইছিল। মেয়েটি জিজ্ঞাসা করেছিল হঠাৎ, ও কি বলছিস ঠাকরে? গান বলছি রে। তা গানে কি বলছিস? আমি কালো, তুই সুন্দর। বলছি, তুই কালো হলে কি হবে, তোর চোখ খুব সুন্দর, তুই খুব সুন্দর। ভালো গান, বল গানটো আবার বল। তাহলে
তোকে একটি গান বলতে হবে। বলিস তো গাইব। তা বলবো। তবে চল, ওই ছায়াতে চল। কাজ কি হবে? বাবু বকবে জি। না না, দাদু কিছু বলবে না। আমি আছি দেখলে কিছু বলবে না। বুড়া বাবুর লাতিন তু খুব ভালোবাসে লয়, খুব ভালোবাসে। তবে চল। হাঁ ঠাকরে, তোকে কি বলে ডাকছিল? নামটো ভারী মিঠা বটে। শকুন্তলা। শকুন্তলা ঠিক উচ্চারণ করতে পারিনি, না পেরে নিজেরাই হেসেছিল খুব। বলেছিল, ও আমরা লালবো ঠাকরে। তবে আমার নাম খুকু। খুকু? ঠিক, সে তো গিদ্রা বিটিকে বলে, এইটুকুন বিটি ছেলেকে বলে। তবে আমাকে মিতিন বলবি, আমি তোর সঙ্গে মিতিন পাতালাম। সে খুব ভালো হবে। তোর নাম বল এবার। আমার নাম ফুলমণি। খুব ভালো নাম রে। তোর নামটা কি বললি? সেটা খুব ভালো। ওর নাম কি? ওর নাম ঝুমরি মেঝেন। তোর বিয়া হয় নাই ঠাকরেন? ঠাকরেন কেন বলছিস? মিতিন বল। লাজ লাগছে গো, তো বাবু ঘরের মেয়ে। তাতে কি হলো? বলবু বলবু, তোর বিয়াতে এসে তোকে মিতিন বলবো, বরকে মিতে বলবো। দূর, বিয়ে বুঝি এখন হচ্ছে আমার? বিয়ে আমি করবো না এখন। সে লেখাপড়া শিখবো, পাশ করব, তারপর। বাবা গো, কত পড়বি? অনেক, 5 বছর 6 বছর, তারপর চাকরি করব। চাকরি করবি? বাবা রে! কেন, দেখিসনি এখানে স্কুলে দিদিমণিরা চাকরি করে? হ্যাঁ, তা দেখলাম। তা উয়ারা বিয়া করে নাই? সিঁথিতে সিঁদুর দেখেছিস? দেখেছি। নাই, ভেবেছিলাম ক্রিশ্চান, সিঁদুর পরে না। তোর বিয়ে হয়েছে? না। তুই কখন বিয়ে করবি? বিয়া? হ্যাঁ, করতে হবে। তা একটুকে ধরতে হবে তো। একটুকে ধরলাম, তা ভালো লাগলো না, মনামনি হলো না। সেটা আবার কি? সিটো কেনে, এই দেখ, ছোঁড়াগুলান ছুকছুক করে। আমি সুন্দর কিনা, খুব ছুঁকছুক করে, ভাব করতে চায়। কেউ ট্যাং ট্যাঙে লম্বা, কেউ এই খাটো, কেউ কুচ্ছিত, কেউ সুন্দর। সুন্দর ছোঁড়ার সঙ্গে ভাব করলাম। তারপর দেখলাম, বজ্জাত বটে, লয়তো কুঁড়ে বটে, লয়তো চোর বটে, ছ্যাঁচর বটে, মাতাল বটে, কেউ ভালো বটে। তা আমার ভালো লাগলো না। তখন তাকে ছেড়ে দিলাম, ভাগিয়ে দিলাম। যা, পালা। আবার একটু দেখতে লাগলাম, মনের সঙ্গে মিল চাই তো। তোর বাবা মা তারা পছন্দ করবে না? করে, বাবা পছন্দ করে, বিয়া দেয়, তারপরেতে ছাড়বির হয়ে যায়। ফুলমণির সঙ্গিনী বলেছিল, ওর বাবা মরে গেছে ঠাকরে। ফুলমণি করুণ স্বরে বলেছিল, তোর মতন মিতিন, তোর বাবা মরে গিয়েছে আমি জানি। এরপর কয়েকটি নিস্তব্ধ করুণাঘন দুর্লভ মুহূর্ত। হঠাৎ ফুলমণি বলেছিল, আমি চাই মিতিন
কাজে লাগিগা। না বস, তুই বড় ভালো রে, তুই খুব ভালো মিতি, তোকে ভালো লাগলো জি, তাতেই আমাকে তোর ভালো লাগছে। সঙ্গিনী ঝুমড়ি হেসে বলেছিল। ছোঁড়ারা বলে ফুলমণি ভারী দুষ্টু। কেন? তা বলে কেন? ও খুব গরব করে জি, ছোঁড়াদিকে পছন্দ করে না। তা তো করবেই না, ও যে খুব সুন্দর। হ্যাঁ, তুই বল তো ঠাকরে। হ্যাঁ, যাকে তাকে আমার মন লিবে কেনে? করুণ মুহূর্তটি এরই মধ্যে আনন্দলাপের সরসতার মধ্যে কখন হারিয়ে গিয়েছিল। তারপর সে ছিল কুমু, খুকুর সমবয়সী মাসি। সে জমিয়ে তুলেছিল আরও। সে গ্রামে থাকে, ফুলমণিকে চেনে। সে বলেছিল, কেন, সেই যে চিতেবাঘের লেজ ধরে ঘুরিয়েছিল সে, তার সঙ্গে তো তোর ভাব হয়েছে, আমি জানি না বুঝি। ঝুমড়ি খুব হেসে উঠেছিল। ফুলমণি বলেছিল, তো গানটি বল মিতিন, ওসব শুনিস না। শকুন্তলা গান গেয়েছিল এবং তার দাবিতে তার মিতিনও গান গাইতে শুরু করেছিল। অতঃপর এই কাণ্ড। রাসব স্বরে চিৎকার করে বাহবা দিল, এস, লাফ দিয়ে পড়ল হনুমানের মতো। একটি প্রেমের গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।